নিয়তের কয়েকটি উদাহরণ কিভাবে আমরা নিয়ত করব। ধরেন রাস্তা দিয়ে একজন বৃদ্ধ লোক যাচ্ছিল, হঠাৎ করে তার হাতে লাঠিটা পড়ে গেল। সে লোকটি খুঁজতে অনেক কষ্ট হচ্ছে। আপনি লাঠিটা উঠিয়ে দিতে চাচ্ছিলেন, হঠাৎ করে আরেকজন এসে লাঠিটা উঠিয়ে দিল। তারা লাঠিটা উঠিয়ে দিলে আপনার যে সওয়াব হতো, মনে মনে নিয়ত করার জন্য আপনাকে সেই সওয়াব দেওয়া হবে ইনশাআল্লাহ। যদিও আপনি তার লাঠিটা উঠিয়ে দেননি বা দিতে পারেননি। বৃষ্টির দিন একটা মালের গাড়ি কাদার মধ্যে আটকে গেছে। তাদের গাড়িটা উঠাতে অনেক কষ্ট হচ্ছিল। আপনি তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন, কিন্তু আপনি যাওয়ার আগে তারা ওই গাড়িতে উঠিয়ে নিল। তাদেরকে সাহায্য করলে যতটা সওয়াব হতো, মনে মনে তাদেরকে সাহায্য করার নিয়ত করার কারণে সেই সওয়াব আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ, যদিও আপনি তাদের গাড়িকে উঠিয়ে দিতে পারেননি। রাস্তার মধ্যে একটা অন্ধ লোক রাস্তা পার হতে পারছিল না। আপনি তাকে রাস্তা পার করে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ অন্য একটা লোক এসে তাকে পার করে দিয়ে দিল রাস্তাটা। এই অন্ধ লোকটাকে রাস্তার পার করিয়ে দেওয়ার জন্য মনে মনে যে নিয়ত করছেন, ওই অন্ধ লোকটাকে রাস্তা পার করে দিলে যে সওয়াব হতো আপনার, সে সওয়াব আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ, যদিও আপনি এই অন্ধ লোকটাকে রাস্তা পার করে দিতে পারেননি। প্রিয় ভাই, এরকম অসংখ্য উদাহরণ আছে নিয়তের ব্যাপারে। নিয়ত এমন একটা জিনিস যেটা মনে সাথে সম্পর্ক। মনে মনে যদি কোনো কিছু চিন্তা করেন, সেটাই হচ্ছে সেই কাজের নিয়ত। ভালো কাজের চিন্তা করলে ভালো কাজের নিয়ত, এবং খারাপ কাজের চিন্তা করলে খারাপ কাজের নিয়ত। আর নিয়ত অনুযায়ী আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ইসলামের ক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।